গুরুদেব, পৃথিবীতে মানুষের মধ্যে এত বৈচিত্র্য তৈরি হলো কি করে? বৈচিত্র্য এক এক সময় এক এক রকমভাবে তৈরি হয়েছে। তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে, যেটা আমরা এই রামায়ণ মহাভারত এই সকল যুগের থেকে যদি ধরতে চাও, এটাই তোমরা ধরলে কিছু ভালো জিনিস পাবে। এই রামায়ণ মহাভারতের যুগে সে আর্য ঋষিরা তপস্যা করত, সুন্দর ভাব এরকম ছিল। একটা রামায়ণে একটা ঘটনা ঘটলো, যেমন নিকষা পুত্র তো রাবণ। তো নিকষা, নিমি, কালমি, মালি, সুমালি, এই যে তিন ভাই ছিল, এরা যুক্তি করলো যে আমরা কখনোই দেবতাদের সাথে যুদ্ধ করে আমরা পেরে উঠছি নাই, তাহলে কি উপায়ে দেবতাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো। সেটার উপায় বার করতে হবে। তো উপায় একটা খুঁজে ওরা বার করলো তিন ভাইয়ে, যে যদি আমরা তো রাক্ষস, মায়া আর ক্ষমতা আমাদের মধ্যে আছে, অর্থাৎ আমরা মায়াবী রাক্ষসী, মায়াতে অনেক রকম রূপ ধরতে পারি, অনেক রকম করতে পারি, আর সেরকম খেতেও পারি। তো আমাদের মধ্যে যদি এখন তপস্যা শক্তি ঢুকানো যায়, তাহলে কিন্তু আমরা এই দেবতার দিকে পরাস্ত করতে পারবো। এই জন্য বলে, তাহলে উপায় কি? না, উপায় তপস্যা করবে কে? না, সেই রকম তো আমাদের মধ্যে তৈরি করতে হবে। তাহলে তৈরি করতে গেলে এখন তো দেখতে পাচ্ছ অনেক রকম মানে গাছগাছাড়ার মধ্যেও প্রকার ভেদ ঘটিয়ে পরে নতুন নতুন সৃষ্টি করছে। আবার মানুষের মধ্যে, জীবের মধ্যে, পশুর মধ্যে অ্যালসিজিয়ান তৈরি করছে, অমুক করছে, সেরকম জিন মিশিয়ে পড়ে এইরকম কাজ করতে হবে। তখনকার দিনের বুদ্ধি হলো, তাহলে আমাদের যে গুণ রয়েছে নিকষা, এই নিকষার সাথে যদি কোনো তপস্যা শক্তি সম্পন্ন, তপস্যায় সিদ্ধি লাভ, বিরাট সিদ্ধ সাধু যোগীর সাথে সংযোগ করানো যায়, তাহলে তার থেকে যে সন্তান হবে, সে তপস্যাও করবে, মায়া শক্তিও থাকবে। এইটা চিন্তা করে তারা নিকষাকে বলল, বোন আমাদের একটা কথা শুনবি, আমরা বারবার কিন্তু দেবতাদের সাথে হেরে যাচ্ছি, তার দিকে হারাতে গেলে কিন্তু এই ছাড়া কোনো উপায় নাই। তোকে কিন্তু মায়াতে রূপ ধরে, পরমাসুন্দরী রূপ ধরে কিন্তু ওই বিশ্বসর্বা মুনিকে ভুলাতে হবে। তৎকালীন বিশ্বসর্বা মুনি ছিলেন এটা রামায়ণের যুগে। বিশ্বসর্বা মুনিকে কোনো রকম ভুলিয়ে তাকে যদি বিয়ে করিস, যেভাবেই হোক, বিয়ে টিয়ে যেভাবেই হোক মেনে নিবি, নিয়ে তার সাথে যদি পুত্র উৎপাদন করতে পারিস, তাহলে কিন্তু এই আমাদের মায়া শক্তির সাথে তপস্যা শক্তির মিল হয়ে যাবে।